স্বাগত এ সপ্তাহের অর্থনীতিতে। এবারের বিষয় ব্যবসা বাণিজ্যে ধস, হতাশ ব্যবসায়ীরা। চল্লিশ বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট কখনো দেখেননি বলে জানিয়েছেন দেশের অন্যতম রপ্তানিকারক ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। তিনি বলেন, আমরা ব্যবসায়ীরা এই খাতকে সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি, কিন্তু এখন হতাশ ও ক্ষুব্ধ। রোববার একটি সংবাদপত্র আয়োজিত গোলটেবিলে তিনি একথা বলেন। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী 1 আগস্ট থেকে বাংলাদেশের পণ্যের ওপর 35% শুল্ক কার্যকর হতে চলেছে। ব্যবসায়ী মহলে হতাশা এখানেই, কারণ তারা মনে করেন যথেষ্ট সময় পেয়েও সরকারের দুর্বল প্রস্তুতি ও দর কষাকষিতে বিপাকে পড়েছে বাংলাদেশের রপ্তানি খাত। প্রতিযোগী কয়েকটি দেশ ইতোমধ্যে ঘোষিত শুল্ক কমিয়ে আনতে সক্ষম হয়েছে, কিন্তু বাংলাদেশ পারেনি। আমেরিকার সাথে শুল্ক আলোচনায় নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। দেশের ইতিহাসে এ ধরনের এনডিএ এটাই প্রথম। ফলে বাংলাদেশ সরকার তার জনগণকে জানাতে পারছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে কি চেয়েছে বা কি সুবিধা নিচ্ছে। দর কষাকষির বিষয়বস্তু প্রকাশ না করায় ব্যবসায়ীরা বলছেন তাদের অন্ধকারে রাখা হয়েছে। লিখিত এ ধরনের চুক্তির কারণে এখন যদি বাংলাদেশ কোনো লবিস্ট নিয়োগ করে, তার কাছেও এই তথ্য প্রকাশ করা যাবে না। ফলে লবিস্টও বড় কোনো ফায়দা এনে দিতে পারবে না। ঢাকা ওয়াশিংটনের চাহিদা অনুযায়ী সব ধরনের বাণিজ্যিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সরকার জানাচ্ছে। তবে অবাণিজ্যিক কোনো শর্তে রাজি হবে না ঢাকা। গত রোববার সচিবালয়ে প্রায় 5.5 ঘণ্টা ব্যাপী একটি আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে 1 ডজনের বেশি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন, যার মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো ও নীতিগত সমন্বয়। ভিয়েতনামের দৃষ্টান্ত তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্র থেকে আমদানির তুলনায় ভিয়েতনাম $122 মিলিয়ন অতিরিক্ত রপ্তানি করেও শুল্কের হার 46% থেকে কমিয়ে 20% নামিয়ে আনতে পেরেছে বলে স্বীকার করে নেয়। গত সপ্তাহে ঢাকা জার্নাল এ বিষয়ে আলোকপাত করেছে। এখন পরিস্থিতি আরও স্পষ্ট হচ্ছে। আগামী 1 আগস্ট থেকে বাংলাদেশি পোশাক পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 35% শুল্ক আরোপ হলে দেশের অন্তত 250টি পোশাক কারখানা মারাত্মক বিপদের মুখে পড়তে পারে। বাংলাদেশে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি জানায়, এই কারখানাগুলোর 60 থেকে 100% পর্যন্ত রপ্তানি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরশীল। তাই নতুন ট্যারিফ কার্যকর হলে এসব প্রতিষ্ঠানের টিকে থাকাই কঠিন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কম হলেও আরও 1000 পোশাক কারখানা চাপের মুখে পড়ার আশঙ্কা রয়েছে, কারণ এই কারখানাগুলোর রপ্তানির 1 থেকে 60% মার্কিনমুখী। অনেকেই বিকল্প বাজারের কথা বলছেন, কিন্তু রাতারাতি এত বড় একটি বাজারের বিকল্প খুঁজে পাওয়া সম্ভব নয়। রপ্তানিকারকরা মনে করেন হয়তো কোনো মতে একটি সিজন রপ্তানি করা যাবে, তারপর আর সে বাজারে থাকা সম্ভব হবে না। তাদের পক্ষে কারখানা বন্ধ করা ছাড়া গতি থাকবে না। বিজিএমই এর হিসাব অনুযায়ী বর্তমানে মোট রপ্তানির 20% পর্যন্ত যুক্তরাষ্ট্রে রপ্তানি করে এমন কারখানার সংখ্যা 822টি, যাদের রপ্তানির পরিমাণ প্রায় $1.27 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এক সমঝোতা চুক্তির আওতায় আগামী 5 বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রতিযোগিতামূলক দামে 7 লাখ টন উচ্চমানের গম আমদানি করা হবে। গমের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন, বিভিন্ন তৈলবীজ, ডাল, চিনি ও বার্লি আমদানি বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কোম্পানির উড়োজাহাজ, এলএনজি, সামরিক সরঞ্জাম আমদানি বাড়ানোর পক্ষে সিদ্ধান্ত দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।
সরকারি কেনাকাটায় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সুবিধা দেওয়ার জন্য পাবলিক প্রকিউরমেন্ট রুলস সংশোধন করার পাশাপাশি G2G ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো এবং বাংলাদেশে ব্যবসারত যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মুনাফা, রাজস্ব ও মূলধন দ্রুত ছাড় করার বিষয়ে সিদ্ধান্তও নিয়েছে বাংলাদেশ সরকার। যুক্তরাষ্ট্রকে অতি সুবিধা দিতে গিয়ে অন্য বড় জটিলতায় পড়তে পারে বাংলাদেশ। একটা বড় প্রত্যাশা হলো বাণিজ্য কৌশল যেন এক দেশমুখী না হয়ে যায়, কারণ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্য অংশীদারদেরও অবদান কম নয়। বাড়তি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র যে বাণিজ্য চাপ দিল, সেটা বেশি মেনে নিলে বিশ্ব বাণিজ্য সংস্থা থেকেও পাল্টা চাপ আসতে পারে। ডলার সংকটের এই সময়ে যুক্তরাষ্ট্র থেকে উচ্চ দামে গম আমদানি, প্রতিযোগিতার বাইরে গিয়ে অন্য পণ্য আমদানির উদ্যোগ এবং আপাতত চাহিদা না থাকলেও উড়োজাহাজের যন্ত্রাংশ আমদানির যে কথা শোনা যাচ্ছে, এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আজ এ পর্যন্তই। পরবর্তী এ সপ্তাহের অর্থনীতি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।